নেপাল সীমান্ত লাগোয়া ভারতে মেচি গ্রামে ছিল না উন্নয়নের ছিটে ফোটা। এবছর নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ায় ওই গ্রামে পৌঁছলো সরকারি কর্মীরা। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের মেচি নদীর পারে গড়ে ওঠা আন্তরাম ছাদ গ্রাম। খরস্রোতা মেচি নদীতে ট্রাক্টর চেপে গ্রামে এলো সরকারি কর্মীরা। 50টি পরিবারের 165 জন বসবাসকারী এই গ্রামে দুয়ারে সরকার বসতে খুশি স্থানীয়রা। দুয়ারে সরকারের প্রকল্পের সুবিধা নিলেও গ্রামে উন্নয়ন চান স্থানীয়রা। দুয়ারে সরকার ক্যাম্প আসেন খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ। শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ খড়িবাড়ির বিডিও জানান, দুয়ারে সরকারের লক্ষ্য অর্জন করতেই এই গ্রামের দুয়ারের এই ক্যাম্প। মানুষের বিভিন্ন অভিযোগ যা রয়েছে খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালিয়ে বিদ্যুৎ থেকে অনলাইন কাজ হচ্ছে এখানে। আগামী দিনে এই এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থার জন্য বাঁশের সাঁকো নির্মাণ করা হবে এবং বিদ্যুৎ পরিষেবা চালু করার কথা ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ জানান, আগেও দুয়ারে সরকার এখানে হয়েছে, মানুষ পরিষেবা পেয়েছে। নতুন করে 2টি বাংলায় বাড়ি হয়েছে। এই গ্রাম দেখলে মনে হয় স্বাধীনতার পরেও এরা পরাধীন অবস্থায় রয়েছে। তবে এই গ্রামে উন্নয়ন করতে আমরা বদ্ধপরিকর। अंतराम, आप लोग यहाँ पे किस लिए आए हैं? हम आई छी आप ये लक्ष्मी भंडारेर ताने और फैमिली कार्डेर ताने सुविधा दिबन कयाने এর আগুত কি নাকি ক্যাম্প বসিসলে? বসেনি ক্যাম্প আজি দেখা হইছে। দুয়ারে সরকার ক্যাম্প এর আগুত? হ্যাঁ, দুয়ারে সরকার ক্যাম্প আজি হইছে আমার এখানে, আর আগুত ছিলেনি। আচ্ছা, তার জন্য কেতান সুবিধা হইছে তোমার? আজি দুয়ারে ক্যাম্প সুবিধা হইছে আমার কেতান সুবিধা হল তোমার? ভালোই। কি নাম তোমার? সবিতা বর্মন। কোন জায়গা এখান? এখানে আতামসি। এর আগে কি কোনোদিনও দুয়ারে ক্যাম্প বসিছিল তোমার? না, বসেনি। বসেনি, এবার প্রথমবার। হ্যাঁ, তা কেমন দি লাগে যায় তোমার? লাগ ভালো লাগিছে। কি কি সুবিধা পালন তোমার? সবলাই সুবিধা পাইছে। তোমার কি করলন আজি? আমার আজি লক্ষ্মী ভান্ডার ইয়ে কোনো ফর্ম ভরানো, সেনা ফ্যামিলি কার্ডের টানে আর 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 নাই রো বসকো ভাতা। আমার বয়স হয় নাই তাই। কি নাম তোমার? আমার সবিতা বর্মন। কোন জায়গা এখান? আলতারাম সিট। नमस्कार, मेरा नाम जोयल राय है और ये गांव का नाम अंतराम छाट है। और आज हम बहुत खुश है क्योंकि बहुत दिन बाद हमारा गांव में दुआरे सरकार आया है। तो अभी हमारा गांव में तो बहुत कमियां है। बहुत लोगों का कागज पत्र नहीं बन रहा था। किसी का लकी भंडार, बैंक अकाउंट, आधार कार्ड, वृद्धा भत्ता तो अभी अच्छा से बन रहा है। तो मैं दुआरे सरकार को थैंक यू बोलना चाहता हूँ। और अभी हमने जो अभी भरा है, हम आशा करते हैं कि हो जाए, सबका हो जाए। क्या क्या सुविधा है यहाँ? यहाँ पर बोलने से तो सुविधा कुछ भी नहीं है। यहाँ पर ना लाइन है, ना स्कूल है, कुछ भी नहीं है। यहाँ पर जब बच्चों लोग उधर जाते हैं पानी टंकी में पढ़ने के लिए, दूध के दुलाजोत में पढ़ने के लिए जाते हैं, तो उस समय क्या हो जाता है, जब बारिश का समय आ जाता है तो नीचे नदी बहुत बढ़ जाता है, तो स्कूल जा नहीं सकता है, स्कूल रुक जाता है और ऐसा बात है। तो इधर लाइन भी नहीं है और बच्चों लोग को शाम को पढ़ने के लिए बहुत असुविधा होता है। आज तो डीएम आएगा। हाँ, क्या उनको बोलेंगे? आज डीएम साहब आएगा, हम सब कुछ बोलेंगे डीएम साहब को। आज जो द्वारा सरकार बैठा है यहाँ, हाँ, तो कैसा लग रहा है? अभी अच्छा लग रहा है। अभी हमने जो फॉर्म फिलअप किया है, सब लोगों का फॉर्म फिलअप किया है। हम आशा करते हैं कि हो जाए, सब कुछ हो जाए। किसको धन्यवाद देना चाहते हैं आप? हम धन्यवाद देना चाहते हैं हमारा ममता बनर्जी को धन्यवाद देना चाहते हैं। आपका नाम? मेरा नाम जोयल राय है। সর্বপ্রথম যদি আমি বলতে চাই, আমরা বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে দুয়ারে সরকার আমরা আসতে পেরেছি। আমরা বহুবার এই এলাকায় আসছি। দুয়ারে সরকারের উপরে এই এলাকায় কিছু মানুষের বয়স্ক ভাতা হয়েছে এবং বাংলার বাড়ি 2টা বাড়ি পেয়েছে। কিছু লোকের পাট্টার ব্যবস্থা করা হচ্ছে। তো বিগত দিনে অনেক সরকার ছিল, তারা কিছু করেনি। আমরা আসছি মানে কাজ হচ্ছে। রিসেন্ট আমরা এখানটায় বিডিও ম্যাডামও ছিলেন, আমার পঞ্চায়েত সমিতি থেকে কর্মাধ্যক্ষ প্রধানরা সবাই আছেন। আমরা চাচ্ছি যে অসহায় যারা অ্যাকচুয়ালি সত্যি এরা স্বাধীনতার পরে, এরা এখনও স্বাধীনতার পরাধীনতা আছে এরকম মনে হয়। আমি সত্যি সবারই মর্মান্তিক ঘটনা যে এই যেসব জায়গায় মানুষ বসবাস করে লাইট নাই, আমরা পঞ্চায়েত সমিতি কিছু লাইট দেওয়া হয়েছে এবং মহকুমা পরিষদে আমরা
রিসেন্ট প্রপোজাল পাঠানো হয়েছে, সেই লাইটটা আমরা দিব। এবং বিডিও ম্যাডামের সাথে কথা উনি লাইট ইলেকট্রিকের জন্য যে ব্যবস্থা হয় সেটা একটা 0 পয়েন্টের ব্যাপার, আইনের জটিলতা, তারপর সেটা যদি কাটিয়ে যায় আমরা লাইটের ইলেকট্রিক ব্যবস্থা করব। তার উপরন্তু আমরা মহকুমা থেকে একটা বাসের শাখাও ব্যবস্থা করছি। আমরা রিসেন্ট এই সব মাসখানিকের মধ্যে আমরা একটা বাসের শাখা তৈরি করে দিব বাইক এবং সাইকেল চলাচলের জন্য। আমরা এই এলাকার মানুষের জন্য আছি, সবসময় থাকি, শুধু কথা না। আজকে এই এখানটা একটা বনের রূপশ্রী জমা দিল রিসেন্ট দুয়ারে সরকার, হঠাৎ করে না, এটা কাজের সহিত আমরা কাজ করি, যে বিগত দিনে পাচ্ছে, আগামীতে আরও এই দুয়ারে সরকারে সত্যি কিছু কিছু মানুষের এখানটায় অনেক বয়স্ক মা বাবারা আছে যাদের না কোনো ডকুমেন্টস আছে, তাদের আমরা ফটো বানাতে পারছি না, যার জন্য কিছু মানুষ আমাদের সরকার যে সুযোগ সুবিধা তার থেকে বঞ্চিত। সেটা যদি করা যেতে পারে নিশ্চয়ই আরও মানুষকে আমরা ফেসিলিটি দিতে পারবো। এখানটা 145 ভোটার আছে, 50 থেকে 60টা ফ্যামিলি আছে। এই গ্রামের মানুষ চায় উন্নয়নের ছোঁয়া, বদলাতে চায়। এই গ্রামের যে হাল চরিত্র তা দেখলে মনে হয় যে স্বাধীনতার পরাধীনতা, যেটা আপনি বললেন, আপনারা মানে কি উদ্যোগ, বেশি কি উদ্যোগ নিচ্ছেন গ্রামটাকে চেঞ্জ করার? প্রথমত আমরা এই জায়গাটায় অনেক মা দিদিরা বলে যে বাচ্চারা পড়াশোনার জন্য, সত্যি এই গ্রামে একজনই গ্র্যাজুয়েশন ছেলে আছে, ভাই আছে, বাচ্চারা লাইটের ব্যাপারে পড়তে পারেন। আমরা যতটা পারছি সোলার লাইটের ব্যবস্থা করছি, এবং যদি এই আইনের জটিলতা কেটে যায় তাহলে আমরা ইলেকট্রিকের ব্যবস্থা করব, তাহলে মানুষ এখানটায় লাইটে দিয়ে বাচ্চা কাচ্চারা পড়তে পারবে। এবং এখানটা ICDS আছে, সেটা আমরা প্রপোজাল পাঠিয়েছি ICDS-এর জন্য। এবং একটা দুয়ারি সরকারের যে সমস্যাটা ছিল, বিডিও ম্যাডামের সাথে কথা হলো, দুয়ারি সরকার এখানটায় দিবে, যখন জল হবে তখন নদীর পাড়ে দেওয়া হবে, এদেরকে আর পানিটিকিতে যেতে হবে না, এখানটা আমরা ব্যবস্থা করছি। দুয়ারে সরকার ক্যাম্প যেমন ওদের দুয়ারে এসে সব সুযোগ দেওয়ার আছে, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে সবই এখানে আছে। যেমন রেশন আছে, ওদের লক্ষ্মী ভাণ্ডার আছে, কাস্ট সার্টিফিকেট আছে, তো ওদের যা দরকার আছে অনেকজনেরই আছে। এখানে আমার মোটামুটি 87 জন ভোটার্স আছে, আর অনেক কিছু সার্টিফিকেটস ওনাদের নেই, সেই জন্য অ্যাপ্লাই করছেন ওনারা। আর আশা করি ওনাদের যা যা প্রবলেমস আছে ওনাদের সলভ হবে। আর একটা এখানে ওনারা অভিযোগ করলেন যে ইলেকট্রিসিটির অসুবিধা আছে, তো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে চিঠি করা হয়েছে, এখানে আনা হয়তো অসুবিধা আছে, ওনারাই জানাবেন কি কি অসুবিধা আছে, তারপর আমরা অফিসিয়ালি কিছু বলতে পারবো। আর রেশন নিয়ে যে অসুবিধা ওনারা জানালেন যে ওনাদের পানি ট্যাঙ্কিতে রেশন নিতে যেতে হয়, তো দুয়ারে রেশন আসবে এনাদের, তো দুয়ারে রেশনে এটা ওনাদের সুবিধা হয়ে যাবে যে আর ওনাদের অত দূরে যেতে হবে না। আরেকটা বিষয়, স্বাস্থ্য এবং শিক্ষা এই গ্রামে ছোঁয়া নেই, তো সেই দিকে কী ভাবছেন? সেইভাবে তো আমাদেরকে উপর লেভেলে কথা বলতে হবে। ওনারা যেমন জানালেন এখানে ICDS নাই কিছু, বা জুনিয়র প্রাইমারি স্কুলটা যদি আমরা করতে পারি ওটা নিয়েও আমরা চেষ্টা করব। আর স্বাস্থ্যর ব্যাপারে আমরা BMO সাহেবের সঙ্গে কথা বলেছি, একটা ক্যাম্প হবে এখানে সবসময়, তো ওটা নিয়েও কিছু অসুবিধা হবে না। অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলা বা কেউ অসুখ হয়ে পড়লে এই মেচি নদী থেকে শহরে যেতে গিয়ে ওদের জলের মুখে পড়তে হয়, যেহেতু সীমান্তবর্তী মেচি নদী খরস্রোতা থাকে, সেদিকে কিছু ভাবা হয়েছে? আমরা চেষ্টা করছি এখানে একটা ছোট বাঁশের সাঁকোর মতো ব্রিজ বানিয়ে দিতে, যেটা ছোট গাড়ি বাইক এরকম সেগুলো যেতে পারবে, তো ওদের আবার সীমা পার করে আর যেতে না হয়, তাই জন্য আমরা চেষ্টা করছি, দেখি কত দূরে এগোতে পারি। নেপাল ভারত সীমান্তবর্তী এলাকা, এখানে মধ্যে একটি গ্রাম রয়েছে, একটা সুরক্ষার বিষয় রয়েছে, তাই জন্য আমাদেরকে একটু আস্তে আস্তে এগোতে হয়। যেহেতু রাজ্য সরকার বাগানের যাদের জায়গা নেই তাদের পাট্টা দিয়ে করছে পুনর্বাসন, তো এদের কি ম্যাম কোনো উঠিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করবেন আপনারা বা উপর মহলে জানাবেন? এনারা তো এখানকারই বাসিন্দা আছেন, তো উঠিয়ে নেবার যাওয়ার ব্যবস্থা করতে হবে, কি পাট্টা দিতে হবে ওটা তো আমাদেরকে ইনভেস্টিগেশন করে দেখতে হবে, কি আছে এখানকার জমিভূত জায়গাটা, তো সেভাবে আমরা ব্যবস্থা নেব। একটা কথা মনে হচ্ছে না যে সুরক্ষার একটা সুরক্ষা, তাই জন্য তো SSB-কে সঙ্গে নিয়ে আমরা এসেছি, SSB-র স্টাফরাও সবাই এসছেন, কোনো অসুবিধা হলে ওনারাই আমাদের জানাবেন। যদি পাট্টা দেওয়ারও যদি থাকে তাহলে আমরা SSB আর যারা আছে তাদের সঙ্গে কথা বলে তারপরই এগোবো।